এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যেগুলো অন করলে আপনারা যখন ফেসবুক চালাবেন তখন অনেক সুবিধা পাবেন। আর এই দুইটা সেটিংস অন করলে আপনাদের টাকা এবং এমবি দুইটাই সেভ হবে, সাথে ফেসবুক চালানোর অভিজ্ঞতাও বদলে যাবে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সেটিংসগুলো অ্যাক্টিভ করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এরকম প্রয়োজনীয় ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে একটা লাইকও দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখন চলে যাই ফেসবুক অ্যাপসে। তারপর উপরে ডান সাইডে এই প্রোফাইল আইকন অথবা থ্রি লাইনসে ক্লিক করি। এরপর একটু নিচের দিকে চলে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করি। এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে সেটিংস শো করছে, এটাতে ক্লিক করি। তারপর একটু নিচের দিকে চলে আসি। এরপর মিডিয়া এই অপশনে ক্লিক করি। এখন আমরা যেই দুইটা সেটিংস ঠিক করব তার প্রথমটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। এখানে দেখেন ভিডিও কোয়ালিটি অপটিমাইজড এ ক্লিক করা আছে, মানে খুব হাই রেজুলেশনে ভিডিও শো করবে। এতে করে আপনার হিউজ পরিমাণ এমবি চলে যাবে এবং টাকাও খরচ বেশি হবে। এখন আমরা এটা চেঞ্জ করে ডাটা সেভার এই অপশনে দিয়ে দিব। তাহলে যেটা হবে, আপনি যখন ফেসবুক ইউজ করবেন বা ফেসবুকে ভিডিও দেখবেন তখন 40% পর্যন্ত ডাটা সেভ করবে। আর ডাটা সেভ করলে তখন এমবিও কম কাটবে এবং টাকাও খরচ কম হবে। ভিডিও কোয়ালিটিটা একটু লো হতে পারে, কিন্তু টাকা অনেক সেভ করবে। এরপর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সেটিংসটা ঠিক করতে হবে তা হলো অটো প্লে এই অপশনে সবসময় নেভার অটো প্লে ভিডিওস, এটা টিকমার্ক দিয়ে রাখবেন। এটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে দেখা যায় আমরা যে ভিডিওটা দেখতে চাচ্ছি না সেটাও অটোমেটিক প্লে হয়ে যায়। আমাদের ইচ্ছা না থাকলেও সেই ভিডিওটা দেখতে হয়, যা অনেক বিরক্তিকর এবং এমবি খরচও অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই নেভার অটো প্লে ভিডিওস এটা সিলেক্ট করে রাখবেন, তাহলে আর কোনো টেনশনই থাকবে না, আপনার ইচ্ছামতো ভিডিও ক্লিক করে দেখতে পারবেন। সো বন্ধুরা, ফেসবুকে এই দুইটা সেটিংস সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।